5ই আগস্টের পরে বাংলাদেশের পুলিশ বিভাগে একটি ছন্নছাড়া ভাব দেখা যাচ্ছে। একেতেও পুলিশ বিভাগে পুলিশ সদস্যের সংখ্যা অনেকটাই কমে গেছে। তার উপরে পুলিশ বিভাগের পুলিশ সদস্যরা অনেকটা গাছাড়াভাবে তাদের দায়িত্ব পালন করছে। আমরা এর প্রথম প্রতিফলন দেখেছিলাম বেশ কয়েকদিন আগে সচিবালয়ে আনসাররা যখন বিক্ষোভ করছিল, তখন পুলিশ বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। আরেকটি ঘটনা সম্প্রতি ঘটে গেল। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন অ্যাকশানে যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার। ঘটনাটি ঘটেছে কাকরাইল মোড়ে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীতে ছোট পরিসরের একটি আন্দোলন নিয়ে ভিন্ন অভিজ্ঞতার মুখে পড়তে দেখা গেল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। রোববার রাজধানীর কাকরাইলের অডিট ভবনের সামনে গ্রেড পরিবর্তনের দাবিতে অডিটরদের সড়ক অবরোধ কর্মসূচি ঘিরে এমন চিত্র দেখা যায়। কাকরাইলের অডিট ভবনের সামনের সড়কটি রোববার দুপুর 12:30 থেকে 3 ঘন্টার বেশি সময় ধরে অবরোধ করে রেখেছিলেন বাংলাদেশের হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অধীন 150 থেকে 200 অডিটর। তাদের দাবি 11তম থেকে তাদের পদকে 10তম গ্রেডে উন্নীত করতে হবে। এই দাবিতে সড়ক অবরোধের কারণে কাকরাইলের আশপাশ সহ রাজধানীর বড় অংশ জুড়ে যানজট তৈরি হয়। পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য ডাকলেও তারা আলোচনায় আসেনি। এই সময় রাস্তায় প্রচুর যানজটের সৃষ্টি হয় এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশকে অ্যাকশানে যেতে বলে। তখন এএসআই এবং কনস্টেবল পদের পুলিশ সদস্যরা তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশানে যেতে রাজি হয়নি। এই হচ্ছে আমাদের বর্তমান পুলিশ বাহিনীর অবস্থা। তারা অনেকটা ট্রমাতে আছে, যার কারণে তারা অ্যাকশানে যেতে ভয় পাচ্ছে, আমরা এটা বুঝতে পারছি। আমাদের উচিত হবে পুলিশ বাহিনীকে তাদের মনোবল চাঙ্গা করানোর জন্য ব্যবস্থা করা এবং তাদের সঙ্গে এমন ভাব করা যাতে তারা এবং জনগণ বন্ধুসুলভ আচরণ করবে এবং প্রয়োজন হলে তারা আইনশৃঙ্খলার অবনতি যখন ঘটবে তখন তারা সেটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।